শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই দেখছি আকাশটা কীরকম যেন করে রেখেছে। হঠাৎ করেই দেখছি বৃষ্টি, মানে ওয়েদারটা একটু অন্যরকম, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বৃষ্টিটা পড়ছে, ভালোই লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে, টুকটুক টুক। বেসিক্যালি আমি বৃষ্টি বাদল পছন্দ করি না, বাট আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে। তো তোমরা আজকে কি করছো? তোমাদের আজকে প্ল্যান কি? এই বৃষ্টির দিনে তোমাদের আজকে প্ল্যান কি? যাই হোক, চলো আমরা রান্নার দিকে যাই। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে মাংসটা ভাবছি অন্যরকমভাবে করবো, ইচ্ছা আছে। যাই হোক, মাংসটাকে একটু একেবারে ম্যারিনেট করে, মানে মশলাপাতি আলাদা কিছু দিইনি, একেবারেই ম্যারিনেট করে রেখেছি। এটা ছেলের জন্য মাছ রেখেছি, ছেলের মাছ ভাজবো। আর মাংসের জন্য কেটে রেখেছি পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, আদা, অল্প একটু আদা রসুন পেস্ট করে একেবারে ম্যারিনেটের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এদিকে বাটিতে আছে হচ্ছে ছেলের জন্য পেঁপে, গাজর, আলু আর অল্প একটু টমেটো। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য। তো চলো রান্নায় যাওয়া যাক। প্রথমে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আশা করি সবাই তোমরা এইভাবেই রান্না করো। তো আমিও এইভাবেই, আমি কোনোদিন এইরকমভাবে রান্না করিনি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা যেই গরম হয়ে গেল, তারপর আলুটা দিলাম। আলুটা ভাজতে ভাজতে একটু বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম। আমার এই জায়গাটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা রান্না করতে করতে, কারণ বাইরের দৃশ্য দেখি, বাইরের লোকজন দেখেই করতে করতেই রান্না করি। যাই হোক, আলুটা ভাজা টাজা করে নেওয়া করার পরে আস্তে করে তারপরে ভাজলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আস্তে করে নরম হয়ে গেলে, হালকা নরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কষাবো, কষাতে 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 তারপর চাপা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে মাংসটা যে পড়ছে, মাংসটার কালারটা দেখেই লোভ লাগছে। যাই হোক, মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে একটু অল্প জল, দেখো কতটা তেল বেরিয়েছে, দেখো কষানোতে। ঢাকা দিয়ে 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 কষিয়েছি। বেসিক্যালি মুরগির মাংসটা কষাতে লাগে না, বাট আমি একটুখানি কষিয়েই খাই যাতে টেস্টটা আরও বাড়ে। তো ভালো করে মাংসটাকে কষিয়ে খুন্তিটিকে দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে তারপর অল্প একটু জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। তো একটু লেট হয়ে গেছিলো, তো সুতরাং ছেলের মাছ রান্নাটাও আমি করে ফেলেছিলাম, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু দেখছিলাম যে ছেলে কি করছে। গিয়ে দেখি ওর দাদাভাইয়ের সাথে ফুটবল খেলছিল। ও ফুটবল খেলতে খুব ভালোবাসে। আর ইদানিং দেখছি এত পায়ের জোর বেড়েছে, কি বলবো। তো দেখো, আজকে হচ্ছে ভাত, মাংস, ছেলে মাছের ঝোল। যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। ভিডিওটা পুরোপুরি শেষ না করে শেষ করতে পারিনি, আবার এলাম। তো সন্ধ্যেবেলা একটু টিফিন ছেলেকে দিতে লাগে। তো 2 পিস ঠ্যাং ছিল, ও তন্দুর বলো বা এইসব খেতে খুবই ভালোবাসে। তো সুতরাং বাড়িতে করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি। তবে ওকে ওর বাবাকে করে দিয়েছি। দেখো কি বলছে, শোনো, টেস্টি টেস্টি বলছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, না